বৈশাখ তো শেষই হয়ে গেল, আর এই একটা দিন আমাদের স্কুল আর কোচিং দুটোই বন্ধ ছিল। আর এই সুবাদে আমরা বাসায় ছিলাম, বাইরে ঘুরতে বের হয়েছিলাম, খাইতে বের হয়েছিলাম, খুব সুন্দর একটা দিন উপভোগ করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। পরদিন তো আমাদের কোচিং আবার শুরু, আমাদের কোচিং যুদ্ধ। তা আমি নিহাল রেডি হয়ে গিয়েছি, আর রেডি হতে হতেই নিহাল আমাকে অনেকগুলা কথা শুনিয়ে দিল। সে নাকি প্রতিদিনই আমার জন্য লেট করে, তাই রিক্সায় বসে বসে নিজেকে ঠিকঠাক করছিলাম। ভাবছিলাম আজকে কোচিংয়ে একটু বৈশাখ লুক দিয়ে যাব, আর তার জন্য আমার রেডি হওয়া। ফাইনালি কোচিংয়ে আমি চলে গিয়েছি, তবে আজকে আমি সবার আগেই চলে গেছি। আর সেখান থেকে আমরা 3 বান্ধবী নেমে পড়েছি। আমরা আজকে কিছু ভাজা পোড়া খাবো, আমারও খুব খিদে লেগেছে। রমজানকে ভীষণ মিস করতেছি। রমজানে ভাজা পোড়াগুলো খাইতে অনেক বেশি মজা পাইতাম, আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ। কোচিংয়ের পাশে একটা দোকান আছে যেখানে একদম গরম গরম ভেজে দেয়, আর দোকানে বসেই খাওয়া যায়। যদিও ভিতরের পরিবেশটা খুবই গরম, বাট এগুলা খাইতে এত বেশি মজা লাগছিল, আমরা গরমকে খুব বেশি প্রাধান্য দিইনি। ফাইনালি আমরা তো চা খাবোই, আর দোকানে কিছুক্ষণ পরে চাটাও আসছে, আর গরম গরম চা খেয়ে আমরা বেরিয়ে যাব, কারণ এক্ষুনি কোচিং শেষ হয়ে যাবে। দোকান থেকে যখন বের হচ্ছি তখন দেখলাম ভাজা পোড়াগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখছে, দেখতে আমার খুব ভালো লাগছিল। আর কোচিংটা শেষ, আমরা বাসায় চলে আসি। খুব দ্রুত আমি এক চুলায় ডাল আর অন্য চুলায় চিংড়ি ভাজা শুরু করে দিয়েছি, কারণ আমার ছেলে আজকে সারাদিনে মাত্র একবেলা ভাত খেয়েছে। আমি ভাবছি খুব দ্রুত তাকে আমি ভাত খাইয়ে দিব, তারপর আমি আমার বাকি রান্নাবান্না করব। আমি অন্য একটা চুলায় বিশাল সাইজের একটা দেশি মুরগি রান্না করতেছি। এটা আম্মা বাড়ি থেকে আসার টাইমে দিয়ে দিয়েছে। আম্মা পারলে এটা বাড়িতে রান্না করতে পারতো, কিন্তু আম্মা চিন্তা ভাবনা ছিল বাড়িতে রান্না করলে প্রত্যেককে দিতে হবে, আর আমাদের ভাগে হয়তো বা কম পড়বে। তাই আম্মা পুরো মুরগিটাই আমাদেরকে ঢাকায় দিয়ে দিয়েছে, আর বলছে এটা ঢাকায় এসে রান্না করতে। আর আজকে মুরগিটা রান্না করব, কারণ আজকে আব্বা লঞ্চে উঠছে। তো আমি আজকে রান্না করলে কালকে এটা আব্বাকে নিয়ে আমরা খাইতে পারবো। নিহালকে আমি ভাত দিয়ে দিয়েছি, আর তাকিয়ে আছি আমার সোফাটার দিকে। এই সোফাটা আমি সাজিয়ে রাখবো বলে সাজাইছিলাম, কিন্তু কোনো দিন সেটা আর হয় না। সোফার মধ্যে একটা না একটা কিছু থাকবেই। ধন্যবাদ সবাইকে।